আমি কিছু বলার জন্য অনুরোধ করব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ট্রেজারার অর্ণব দাকে, ডক্টর অর্ণব মুখার্জি। উপস্থিত সকলকে আমার নমস্কার। আজকে এক বছর পরে 9ই আগস্ট 2025-এ আমরা দাঁড়িয়ে আছি। আজ থেকে এক বছর থেকে একদিন কম আগে প্রথম আমি এই ঘটনার জন্য আরজি করে আসি। আপনাদের সকলের আমার ডান দিকে এবং আপনাদের বাম দিকে একটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে অ্যানাটমি লেকচার থিয়েটার। সেই অ্যানাটমি লেকচার থিয়েটারে আমরা প্রথম চেষ্টা করেছিলাম সমস্ত কলেজ থেকে আসা লোকজন মিলে একটা জেনারেল বডি মিটিং করব। সেই মিটিং ভেস্তে দেওয়া হয়েছিল। সেই মিটিং যারা ভেস্তে দিয়েছিল তারা সেই শাসক দলেরই কয়েকজন বাঁধা ধরা যে ছাত্ররা, যারা বলেছিল এটা ইন্টারনাল ম্যাটার, যারা বলেছিল এর মধ্যে বাইরের কাউকে ঢোকার দরকার নেই, কারণ আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে নেব। সেই জায়গা থেকে পেরিয়ে সেই দিনকে সেই লোকদের মুখ থেকে এইটুকু পর্যন্ত বেরোচ্ছিল না যে এত বড় হাসপাতালে ঘটনা একটা ঘটে গেছে, ঘটে যাওয়ার পর তার জন্য সেই কলেজের যারা অথরিটি, লোকাল অথরিটি অর্থাৎ প্রিন্সিপাল, এখন যার নাম পুরো পশ্চিমবঙ্গ জানে, সন্দীপ ঘোষ এবং আরও যারা আছে, তাদের অপসারণের দাবিটুকু পর্যন্ত তারা সেখানে উঠতে দিচ্ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে মেডিকেল স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের যে ধারাবাহিকভাবে আরজি করে রেগুলার আসা এবং সেখানে আমাদের মধ্যে জিবি মিটিং করে যে ডিসিশন নিয়ে আন্দোলনের ধারাতে আজকে আমরা এক বছর পর এখানে আছি। আন্দোলন কোথায় সফল, কোথায় কোন কোন জায়গায় বিফল, এই নিয়ে বহু চর্চা চলছে। নিউজ পেপারের পাতার পর পাতা কলাম লেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় মানুষের ওপিনিয়নের বন্যা বয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে এক বছর পরে গিয়ে বিচার তো আমরা পাইনি, তাহলে এই আন্দোলন থেকে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে মানুষ হয়তো আরেকবার শাসকের বিরুদ্ধে, সেটা কেন্দ্রের শাসক হতে পারে বা রাজ্যের শাসক হতে পারে, যে কোনো ধরনের শাসক হতে পারে, বা একটা ইনস্টিটিউশনের লোকাল অথরিটি হতে পারে, এই অথরিটির এগেনস্টে তাদেরকে আয়না দেখানোর কাজটা, যেটা মানুষ হয়তো প্রায় ভুলেই গেছিল, কিছু কিছু ক্ষেত্রে দিকিভাবে সেটা চলছিল, সেইটার উন্মাদনাটা আবার ফেরত এসছে, মানুষ আবার নতুন করে কথা বলতে শিখেছে। এটাই হয়তো এই আন্দোলনের সবথেকে বড় প্রাপ্তি। কিন্তু যেটা প্রাপ্তি নয় সেই জায়গাটাতে আসি। অভয়ের ন্যায় বিচার আমরা এনে দিতে পারিনি। অভয়ের ন্যায় বিচার, আমার খুব ব্যক্তিগত একটি অনুভূতির কথা আমি বলছি। আমার মনে হয়েছে যে আন্দোলন করে, সাধারণ মানুষের আন্দোলন করে হয়তো সব থেকে বেশি যেটা সম্ভব সেটা হচ্ছে কাউকে কোনো পদ থেকে অপসারণ করানো যেতে পারে। কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে আজ 70 বছর পরে এই যে আমাদের মরচে পড়ে যাওয়া যে সিস্টেম, সেই সিস্টেমকে স্মুথলি চালু করে দেওয়ার ক্ষমতা হয়তো কোনো গণ আন্দোলনেরই নেই। আজকের দিনে দাঁড়িয়ে আমার হয়তো এটাই আমার উপলব্ধি। এবং তার জন্য হয়তো একটা আন্দোলন নয়, হয়তো একটা 10 বছরের আন্দোলন লাগবে সেই জিনিসটাকে যদি আমরা সত্যিই অ্যাচিভ করতে চাই। অভয়ের বিচারের প্রশ্নে যদি আমি আসি, তাহলে আজকে আমি এখন যখন আসছি তখন আমি ফিরছি মেডিকা হসপিটাল থেকে। সেখানে কাকু কাকিমার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়নি, কিন্তু আমাদের বাকি যারা ছিল তাদের সাথে কথা হয়েছে। তারা, আপনারা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন আছেন আমরা জানি, তো সেইটুকু জানাবো যে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তারা ওখানে ভর্তি হয়েছেন এই মুহূর্তে, যেটা লাস্ট খবর পেয়েছি, এবং তারা ওখানে থাকবেন। আজকের নবান্ন অভিযান তারা তাদের ডাকে এবং যেটা হয়েছিল তাতে সাধারণ মানুষের একটা পার্টিসিপেশন আমরা দেখতে পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একদম স্পষ্ট বার্তা দিয়েছিল যে আমরা মনে করেছিলাম যে এই আন্দোলন, এই সাধারণ মানুষের ডাকে, যে অভয়ের বাবা মার ডাকে যে আন্দোলন, সেই আন্দোলনটার সূচনাটা অন্যরকম হলে হয়তো ভালো হতো। বিরোধী দলনেতাকে পাশে নিয়ে, বিরোধী দলনেতারই প্রথম কথায় যে আন্দোলন, সেটা অনেকখানি আমাদের রাজনৈতিক বলে মনে হয়েছিল। তার জন্য আমরা সংগঠনগতভাবে সেখানে যোগদান করিনি। কিন্তু এখানে স্পষ্ট করে দিতে চাই, তাতে যদি কেউ ভাবেন যে আজকের এই ঘটনা কোনোভাবে আমাদেরকে একটু হলেও কম উদ্বিগ্ন করছে যেহেতু আমরা সেখানে ছিলাম না, তাহলে ভুল ভাবছেন। আমরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হতে হতে তার কিছু পড়ে নেই, কিন্তু গত এক বছরের পরেও আবার নতুন করে আজকের রাগটা প্রচণ্ড হচ্ছে। ছবির মধ্যে যে দেখতে পাচ্ছি কাকিমার মাথায় যে আঘাতগুলো লেগেছে, এবং এই যে কলকাতা পুলিশ যে যার কাজ ছিল কাকু কাকিমাকে আজকে সেই প্রোটেকশনটা দেওয়া, তাদের
প্রধান দায়িত্ব আজকে যদি কিছু থেকে থাকে, তাহলে সরকারি সম্পত্তির ভাঙচুর তো তারা নিশ্চয়ই আটকাবেন, যদিও তাদের সেই দায়িত্ব 14ই আগস্ট কোথায় ছিল আমরা জানি না। কিন্তু সেইটা করতে গিয়ে তাদের অতি সক্রিয়তার ফলাফল কাকে ভুগতে হলো না? সেই মেয়েটিরই বাবা মাকে, যারা 1 বছর ধরে ছুটে বেড়াচ্ছেন দৌড়ে দৌড়ে যাতে বিচার পেতে পারেন। এটাকে ধিক্কার জানানোর আমার কোনো ভাষা নেই। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ এটি আজকে অনুভব করবেন, সেই যন্ত্রণা তাদের প্রত্যেকের মনের মধ্যে হচ্ছে। দ্বিতীয় আমি আসি যে কলকাতা পুলিশের এই ভূমিকাকে, তাদের আজকের যে সক্রিয়তা আমরা দেখছি, সেই সক্রিয়তা গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে চলছে। আমরা জানি না আপনারা সকলে জানেন কি না, যেসব জুনিয়র ডাক্তাররা আন্দোলনের মধ্যে ছিলেন তাদের প্রত্যেককে ধারাবাহিকভাবে 1 বছর আগের, এবং পার্টিকুলারলি সেগুলো হচ্ছে যখন আমরা ধর্মতলায় অনশন মঞ্চে ছিলাম, সেই অনশন মঞ্চের সময়ের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? আমরা নাকি অস্ত্র নিয়ে মিছিল করেছি, আমরা সরকারি কাজে বাধা দান করেছি, এবং তার মধ্যে নাকি একজন জুনিয়র ডাক্তার যে 12 তারিখে যে হসপিটালে ভর্তি হচ্ছে, মানে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমি দেখেছি সেটা, তার মানে সে যখন মেলে না বলে ডাক্তারি পরিভাষায়, অর্থাৎ তার পায়খানার মধ্যে দিয়ে রক্তপাত হচ্ছিল, সেই দিন সে হসপিটালে ভর্তি হয়। সেই ডাক্তারকে বলা হচ্ছে যে সে সেদিনকে কোনো একজন মানে পুলিশ কর্মীর কাজে বাধা দান করছিল। এই যে ভূমিকা পুলিশের, এটা আজকের দিনে দাঁড়িয়ে এই অতি সক্রিয়তার কারণ কি? এই অতি সক্রিয়তার কারণ একটাই, যে এখানে আজকে ভিড়ে যে 1000 লোক নেই, এই যে এখানে 200 জন আছেন বা 300 জন আছেন, এখানে কেন 1000-1500 লোক থাকতে পারছেন না? কারণ এই সরকারি বাধা দান। এবং সেই প্রসেসটাই যাতে চলতে থাকে, যাতে মানুষ আরও বেশি ভয় পেয়ে পিছিয়ে দিতে থাকে, তার জন্য কলকাতা পুলিশের এই ভূমিকা। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে তীব্রভাবে কলকাতা পুলিশের এই ভূমিকাকে ধিক্কার জানাচ্ছি। গত কয়েকদিনে তারা যা কাণ্ড কারখানা করেছেন এবং আজকে তারা যা করলেন কাকু কাকিমার সাথে, আমরা সেটাকে দর্থহীন ভাষায় সেম জানাচ্ছি। আমাদের সাথে আপনারা আছেন এবং থাকবেন আমরা জানি। অনেকে বলেছেন যে অরাজনৈতিক আন্দোলন করে কি সত্যিকারের কোনো পরিবর্তন আনা যায়? এই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনের মধ্যেও সবসময় থাকে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে আমরা যে কয়েকজন জুনিয়র ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট মিলে এই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা সবসময়ই এই সমস্ত যা যা আমাদের যে সোশ্যাল দায়িত্ব, যে সমাজের প্রতি যে দায়িত্ব, আমাদের ডাক্তার হিসেবে যে দায়িত্ব, প্রত্যেকটি দায়িত্বের কথা আমরা জানি এবং আমরা এই নিয়ে সবসময় নিজেদের মধ্যে প্রতি মুহূর্তে আলোচনা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে যাই। অরাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কাউকে হয়তো চেয়ার থেকে সরিয়ে নিজের পছন্দ মতো লোককে বসিয়ে দেওয়া যায় না, কিন্তু যেটা করে অবশ্যই করা যায় সেটা হচ্ছে নাগরিকের আওয়াজটা শক্ত করা যায়। এবং আমি জানি যে আজ খালি অভয়ের বিষয় নয়, ভবিষ্যতেও যদি স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে, কারণ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মূলত একটি মেডিকেল স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের অর্গানাইজেশন, স্বাস্থ্যক্ষেত্রে যদি পরবর্তীকালে কোনোরকম কোনো দুর্নীতির ঘটনা ঘটে, তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সবার আগে এগিয়ে যেতে পারবে। ফলে এটাও একটা আন্দোলনের পাওনা বলে আমি মনে করি। আজকের দিনটা যে মেয়েটি চলে গেছে, আমরা তার কথা মনে করি। সে আমার সেই বন্ধু যার সাথে আমার কোনো দিন দেখা হয়নি। আমি তার বাড়ি গেছি, তার বইপত্র ঘেঁটে দেখেছি। একটা মানুষ না থাকলেও তার অনেক চিহ্ন রয়ে যায়। তার ঘরের সেই চিহ্নগুলোই আমাদের থাক, কিন্তু মনের মধ্যে আগুনটাও থাক। উই ওয়ান্ট নমস্কার।